বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলেন আল্লাহু আকবার। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমার আল্লাহ তাআলা বলে, এ দুনিয়ার মানুষ, তোমাদের অভ্যাস হলো, তোমাদের চিরাচরিত অভ্যাস হলো তোমরা দুনিয়ার হায়াতকেই প্রাধান্য দাও। ঠিক না বেঠিক? জোরে বলেন। আজকে যারা মাহফিলের ময়দানে আসলো না, ওরা দুনিয়ার হায়াতটাকে প্রাধান্য দিল, ওরা দুনিয়ার জীবনটাকেই দামি মনে করলো, ওরা দুনিয়ার সময়টাকেই প্রাধান্য দিয়া আজকে কোরআনের মাহফিল নিজের কাছে, নিজের বাড়ির কাছে হওয়া সত্ত্বেও আসলো না। আমার আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যারা আমি আল্লাহ তাআলার জিকিরের মজলিসে সাড়া দিলা না, তোমরা যারা আলেম ওলামাদের সুহবতে আসলা না, তোমরা যারা কোরআনের ময়দানে আসলা না, তোমরা যারা আল্লাহ তাআলার বরত্বের আলোচনা শোনার জন্য আসলা না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার হায়াতটাকেই দাম দিলা, তোমরা তো দুনিয়ার হায়াতটাকেই প্রাধান্য দিলা। অথচ দুনিয়ার হায়াত প্রাধান্য দেওয়ার জিনিস নয়, ওয়াল আখিরাতু খায়রুন। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এ বান্দা, কোনো গল্প কাহিনী বলি না, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এ বান্দা, তোমরা দুনিয়ার হায়াতকে দাম দিলা, প্রাধান্য দিলা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তুমি দুনিয়ার হায়াতের দাম দিতে পারো, প্রাধান্য দিতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার হায়াতের কোনো দাম নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, আরে দুনিয়ার হায়াতের কি দাম? পুরা পৃথিবীর আমার কাছে একটা মশার ডানার থেকেও বড় জঘন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরা দুনিয়াটা আমার কাছে, আমি আল্লাহ তাআলার কাছে মশার ডানা পরিমাণও দাম নাই। পুরা দুনিয়াকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর একটা মশার ডানাকে যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমি আল্লাহ তাআলার কাছে মশার ডানার তুলনায় দুনিয়াটা আরো বেশি নগণ্য। এ নবীর উম্মত, এই জন্যই তো দেখা যায় দুনিয়ার মধ্যে মুমিন মুসলমানও খায়, দুনিয়ার মধ্যে মুশরিক বেঈমানও খায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। দুনিয়ার মধ্যে মুমিন মুসলমানও বসবাস করে, দুনিয়ার মধ্যে কাফের বেঈমান মুশরিকরাও বসবাস করে। বরঞ্চ তা নয়, বরং মুসলমানদের চাইতে কাফের বেঈমান মুশরিকরা আরো বড় শান্তিতে আছে। কারণ হলো, আমার আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার আমার কাছে কোনো মূল্য নাই। যদি দুনিয়ার মূল্য আমি আল্লাহ তাআলার কাছে থাকতো, আমি একজন কাফের বেঈমান মুশরিককে এক গ্লাস পানি পান করারও সুযোগ দিতাম না। ঠিক না বেঠিক? জোরে বলেন। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এ বান্দা, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়া কোরআনের ময়দানে আসলা না, দুনিয়ার হায়াতকে মূল্যায়ন করে আলেম ওলামাদের সুহবতে আসলা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমি আল্লাহ তাআলার কাছে আখিরাতটাই বড় দাম, আমি আল্লাহ তাআলার কাছে আখিরাতটাই হলো চিরস্থায়ী। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা।
এই যে ওয়াজটা আমি আল্লাহ করলাম, এই ওয়াজ পূর্ববর্তী সব আসমানি কিতাবের মধ্যে ছিল। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, দুনিয়া নগণ্য, আখিরাতটাই হলো আসল। দুনিয়ার কোনো দাম নাই, আখিরাতেরই দাম। এই ওয়াজ আমি শুধু আমার কোরআনের মধ্যে করি নাই, এই ওয়াজ আমি আদমের সহিফার মধ্যে করেছি, এই ওয়াজ আমি মূসার তাওরাতের মধ্যে করেছি, এই ওয়াজ আমি ঈসার ইনজিলের মধ্যে করেছি, এই ওয়াজ আমি দাউদের জাবুরের মধ্যে করেছি। এর নবীর উম্মতের দল, এই ওয়াজ শুধু তোমাদের কোরআনে দিলাম তা নয়। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, এই ওয়াজটা পূর্ববর্তী সব আসমানি কিতাবের মধ্যে ছিল। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, এমনকি ইব্রাহিম এবং মূসার কিতাবের মধ্যেও এই ওয়াজ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা বুঝায়, বান্দা দুনিয়ার হায়াতের কোনো দাম নাই। এ বান্দা, দুনিয়ার হায়াতের কোনো দাম নাই। এই দুনিয়ার হায়াত একদিন ফুরায়া যাবে, ঠিক না বেঠিক? জোরে বলেন, কথা কয় না? ফ্রিজ থেকে বরফ বের করে রাখলে বরফ যেমন মুহূর্তে মুহূর্তে গলে গলে শেষ হয়ে যায়, বান্দা তোমার হায়াত নামক মহাদৌলত এক সময় শেষ হয়ে যাবে, ঠিক না বেটি? এ বান্দা, কেউ তোমরা দুনিয়ায় থাকতে পারবা না। এ বান্দা, দুনিয়া থাকার জায়গা না। বান্দা, দুনিয়ায় থাকা যাবে না রে যুবক। আজকে তো বর্তমান সময়ে মুরব্বীদের থেকে যুবক মারা যায় বেশি, ঠিক না বেঠিক? জোরে বলেন। এ যুবক, তুমি কি মনে করছো তুমি 60 বছর 70 বছর হায়াত পাইবা? কত যুবক দেহ অহংকার কইরা মোটর সাইকেলের মধ্যে পিকআপটা নিয়া রাস্তার মধ্যে এমন ভাবে মোটর বাইক চালায়, চালাইতে গিয়া রাস্তার সাইডে পইরা ইন্তেকাল করে, আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? এরা যুবক ভাই, তোমার আমার হায়াত আল্লাহ তাআলা যতটুকু রেখে দিয়েছেন তার থেকে বেশি পাওয়ার কোনো সুযোগ নাই। এ যুবক ভাই, এখনো বড় সময় আছে। আমার আল্লাহ তাআলা বান্দা তোমাকে এই একটা মাহফিলের আয়োজন করে সুযোগ করে দিয়েছে। তুমি যদি আলেম ওলামাদের এই সোহবাতে আসতে পারো, কোরআনের এই মজলিসে আসতে পারো, আমার আল্লাহর নবী ডাক দিয়া বলে, বান্দা মোনাজাত দিয়া বাড়িতে যাইবা, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করায়া ময়দান থেকে উঠায়া দিব। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হ্যায়। এ 10 মন তারার মুসলমান, আমার নবী ডাক দিয়া বলে, বান্দা কোরআনের মজলিসে আসবা, আলেম ওলামাদের সুহবাতে আসবা, তোমার সময় বিফলে যাবে না। এই সময়টাকে আমার আল্লাহ তাআলা এত মূল্যায়ন করবেন, এত দামি বানাইবেন, কাল হাসরের ময়দানে যখন তোমার হায়াতের হিসাব দিবা বান্দা, ওই সময় এই সময়টুকুর হিসাব দেওয়া বান্দা তোমার জন্য সহজ হয়ে যাবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর নবী ডাক দিয়া বলে, মোনাজাত দিয়া বাড়িতে যাইবা, কদ মাগফুরুল লাকুম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা ঘোষণা করি, যা বান্দা যা, 10 মন তারার মাদ্রাসার মাহফিলে আসছিলি বান্দা, যাকে আমি তোকে তোর জীবনের গুনাহ মাফ করায় ময়দান থেকে উঠায়া দিলাম। শুধু তাই না, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানাত, আমি তোর জিন্দেগীর গুনাহগুলিকে নেকির দ্বারা পাল্টায়া দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।